কালকে কুরবানির দিনে 6 জন মুসলিমকে গরু জবাই করার জন্য পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাটা কোথায় ঘটেছে আর কিভাবে পুলিশ জানতে পেরেছে আর কিভাবে আটক করেছে সেটা তো বলছি, কিন্তু তার আগে বলি, আমি যে এতবার বললাম ভিডিওতে যে কোনোভাবেই কেউ কুরবানিতে গরু জবাই করবেন না। এই যে দেখুন আমাদের গরু দাঁড়িয়ে আছে, তো গরু জবাই করবেন না বারবার বলার পরেও অনেকে ভেবেছে যে লুকিয়ে দিয়ে দেব, কেউ জানতে পারবে না, আর জানতে পারলে দেখা যাক কি এমন হবে, মানে এই রকম ভেবে অনেকে লুকিয়ে লুকিয়ে গরুও কুরবানি দিয়েছে। তো এবার এই ঘটনাটা কি হয়েছে যে এরা গরু জবাই করে দিয়েছে লুকিয়ে, তো পাশে থাকে হিন্দু বজরং দল জানতে পেরেছে যে ওখানে গরু কুরবানি দিয়েছে, তারা সঙ্গে সঙ্গে প্রশাসনকে ফোন করেছে, ফোন করে প্রশাসনকে চাপ দিয়েছে। প্রশাসন এসে 6 জনকে কোমরে হাতে দড়ি বেঁধে থানায় নিয়ে গেছে। এবার থানায় যে নিয়ে গিয়ে ওদের কেস দিয়েছে। এবার বজরং দলের কথা হচ্ছে যে শুধু কেস দিলে হবে না, যেহেতু ওরা আইন অমান্য করে গরু জবাই করেছে, কুরবানি করেছে, তো তাদের এনকাউন্টার করে দেওয়া হোক। তারা গরু জবাই কেন করেছে তাদের এনকাউন্টার করে দেওয়া হোক, মানে তাদের ন্যূনতম কোনো শাস্তি দিলে হবে না, তাদের জরিমানা করে ছাড়লে হবে না, 6 মাস জেল দিলে হবে না, তাদেরকে যেন মানে ফাঁসি দেওয়া হয়। বজরং দলের এইটা। আর এই ঘটনাটা ঘটেছে অবশ্য আমাদের পশ্চিমবঙ্গে ঘটেনি, ঘটেছে হচ্ছে আসামের শিলচরে। তো আপনারা যারা পশ্চিমবঙ্গে গরু কুরবানি দিয়েছেন ভবিষ্যতে আর এইরকম ভুল করবেন না, কারণ ধরা পড়ে গেলে আপনাদের বারবার বলছি কেউ আপনাকে বাঁচাতে পারবে না, প্রশাসনের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর ভিডিওটা সবাই শেয়ার করুন, এই নিউজটা সবাইকে জানিয়ে দিন যেন জানতে পারে, এইরকম কারো যেন ভাবনা না থাকে যে গরু দিয়ে দেবো তো কি হবে। গরু দিয়ে দিলে প্রশাসন জানতে পারলে আপনাকে অবশ্যই ধরে নিয়ে যাবে, এটা জানানোর জন্য ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করুন।